আসলে ফলো আপের জন্য আমি আসতে বলি না, আমি বলি একটা পেশেন্টকে আমি 3 বার দেখি সাধারণত, যে প্রথমবার দেখে ট্রিটমেন্ট শুরু করে দিই, যদি ভর্তি লাগে ভালো, আর ভর্তি না লাগলে দিয়ে ছেড়ে দিই। 1 মাস পর একবার দেখি, 3 মাস পর লাস্ট দেখি। 3 মাস পরে বলি এখন নামাজ কালাম পড়েন, এক্সারসাইজগুলো ঠিক মতো করেন, আমার কাছে আসার দরকার নাই। নতুন রুগী থাকলে পাঠাই দিবেন, কিন্তু নিজে আসার দরকার নেই, কারণ পুরান রুগীকে কষ্ট দেওয়ার মতো ইচ্ছা আমার নাই, কারণ আমার কাছে এসে তো লাভ নাই। কারণ পেশেন্ট যদি মেনটেন করে ভালো থাকে কেন আমার কাছে বারবার আসবে? আর মেনটেন যদি না করে আমার কাছে এসেও লাভ নাই। কারণ আমি বলি, যদি আমার কথা না শোনেন তাহলে দয়া করে আমার কাছে আসবেন না, কারণ আমার কাছে সে লাভটা কি? আমার চেহারা দেখে তো আপনি ভালো হবেন না। আমার কথা যদি শোনেন তাহলে কোনো দিন আসা লাগবে না। সো পেশেন্টরা ভয় পেয়ে যায়, নিজে আমার কথা শোনে, আমার কথা শোনে না এমন রোগীর সংখ্যা খুবই কম। সো আমি এত সুন্দরভাবে বুঝাই দিই, রোগীরা শুনতে বাধ্য। এবং দৈনন্দিন অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন আমার ট্রিটমেন্ট আসলে আমি না করি না, কোনো কিছু না করার নাই, সব কিছুই আপনি করবেন, কিন্তু সিস্টেমেটিক্যালি। দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে, যেমন আমি বলি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি জায়নামাজে পড়বেন, কখনোই চেয়ারে পড়বেন না। আপনি টয়লেট করছেন, বাংলা প্যান ইউজ করেন, যেটা মানুষের জন্য। হাইকমোড দরকার নেই, হাইকমোড করবে প্যারালাইসিস যারা, তাদের জন্য। নিচে বসে ভাত খান, কারণ এটা তো আমরা জানি সায়েন্টিফিক এবং হাদিস কুরআন বলেন এটা সিস্টেম, এটা সৃষ্টিকর্তার দেওয়ার নিয়ম। সো এই পদ্ধতিগুলো যদি আপনি নিয়মিত মেনটেন করেন তাহলে আপনার অসুস্থতা বা ডিসএবিলিটি হওয়ার চান্স খুব কম। সো মেকানিক্যাল প্রবলেমগুলো হওয়ার জন্য এইগুলা থেকে যারা দূরে থাকে তাদের মধ্যে মেকানিক্যাল সমস্যাগুলো দেখা দেয়। আর মেকানিক্যাল সমস্যাগুলো তো আমার কাছে আসবে। সো যারা আমার এই 3টা কথা মেনে চলে তাদের আমার কাছে আসার দরকার। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।